হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোগ্রাফি টিপস অ্যান্ড ট্রিকের জগতে আমি নাজমুল ইসলাম কবির। আজকে আমি দেখাবো কিভাবে আউটডোর ফটোশ্যুট করতে হয়। এখন প্রচুর রৌদ্র, এই রৌদ্রতে আমি ফটো কিভাবে তুলবো এই জিনিসগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, ডিএসএলআর ক্যামেরার ম্যানুয়াল সেটিংস কি? ম্যানুয়াল সেটিংয়ে আমরা ফটোগ্রাফি করবো আউটডোর। ম্যানুয়াল সেটিংয়ে শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও কত থাকবে এবং কি অটো এক্সপোজার, মিটারিং মোড এগুলো কত থাকবে, এই সেটিংগুলো নিয়ে আমি আজকে কথা বলবো। ছবি তুলবো পোর্ট্রেট মোডে। সেটিংগুলো আমরা আগে ঠিক করে নিই। ম্যানুয়াল সেটিংগুলো, ক্যামেরা সেটিংয়ে যাব, ম্যানুয়াল সেটিংয়ে আছে এই যে। ওকে, এখন সেটিংগুলো ঠিক করে নেব সবগুলোই। সেটিংগুলো প্রথমে আমরা ঠিক করব হচ্ছে শাটার স্পিড দিলাম 250, যেহেতু ওয়েদার খুবই লাইট রৌদ্র। অ্যাপারচার দিলাম, আমার লেন্স হচ্ছে 18-135, সেজন্য আমার অ্যাপারচার বেশি কম নাই, 5.6 দিলাম। তারপরে হচ্ছে কালার আমরা ডে লাইটে তুলব, যেহেতু দিনের বেলা ছবি তুলব, ডে লাইট। তারপরে হচ্ছে মিটারিং মোড দিলাম, আইএসও হচ্ছে 400 দিলাম আইএসও। তারপর হচ্ছে ফোকাস দিলাম, অল ফোকাস। তারপরে হচ্ছে ফ্ল্যাশ এক্সপোজার দরকার নাই, আমি যেহেতু ফ্ল্যাশ দিয়ে ছবি তুলব না সেহেতু আমার ফ্ল্যাশ এক্সপোজার দরকার নাই। তারপরে সব সেটিং ওকে। এখন যাই, এই কেমন দেখাচ্ছে ওয়েদার। এই যে একজন আসতেছে, এভরিথিং সেটিং ইজ ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ম্যানুয়াল সেটিংয়ে প্রচুর রোদ্রে কীভাবে ছবি তুলতে হয়। তো চলুন আজকে দেখা যাক ম্যানুয়াল সেটিংয়ে কীভাবে আউটডোর ফটোগ্রাফি এবং টেলিফটোগ্রাফি করতে হয় ডিএসএলআর ক্যামেরা দিয়ে। চলুন দেখা যাক। আউটডোর ফটোশ্যুটে এখন প্রচুর রৌদ্র, ছবি তুলবো আমরা বন্ধুরা সবসময় বিকেলের দিকে ছবি ভালো হয়, রৌদ্রের ছবি অতটা ভালো হয় না। আমার অ্যাপারচার সেটিং, আইএসও আমি সব কিছু ভিডিও নিচে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন কত অ্যাপারচার কত আইএসও ছিল ছবিটাতে।